রাতের ঘন অন্ধকারে রুমের বাতি শুধু হালকা আলো ছড়াচ্ছে। মিষ্টি আপু সোফায় বসে আছেন আর আমি পাশে দাঁড়িয়ে চাইছিলাম কিছু বলার। ঠিক তখনই হঠাৎ বাইরে কাচের জানালা টলমল করল, যেন হাওয়ার সঙ্গে কেউ খেলা করছে। মিষ্টি আপু চমকে তাকাল, কি হলো? শুনতে পেলি তো? আমি হেসে বললাম, শোনার মতো কিছুই নেই, শুধু রাতটা একটু মজার করতে চাইছিলাম। কিন্তু আমার হৃদয় তখনও দ্রুত ধাক্কা খাচ্ছিল। জানালার পাশে হঠাৎ হালকা শব্দ, কেউ বা কিছু চলে গেছে, একমাত্র আলোয় দেখা যায়নি। মিষ্টি আপু কণ্ঠে মিশ্র ভয় আর উত্তেজনা। আমি ধীরে ধীরে সোফার পাশে বসলাম আর ছোট্ট খেলা শুরু করলাম। হঠাৎ হাওয়া নড়ে, ছোট শব্দ করে, আর আমরা দুজনই হেসে শিহরিত হয়ে উঠলাম। এই কি অন্যায়? মিষ্টি আপু হাসি লুকিয়ে জিজ্ঞেস করল। মাঝরাতে ফোনটা বেজে উঠল। স্ক্রিনে দেখি মিষ্টি আপুর নাম। রিসিভ করতেই তার রাগী স্বরে বলল, এ পিচ্চির বাচ্চা, কি তুই? সারাদিন ফোন বন্ধ কেন? আমি হালকা হাসি দিয়ে বললাম, আমি পিচ্চি না, কলেজে পড়ি। ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল। আজ আমাকে দেখতে আসবি তো? তোকে কতবার বলেছি? সে বলল। আমি মাঝরাস্তায় মূর্তির মতো দাঁড়িয়ে রইলাম। তার রাগ আর আবেগ একসাথে আমাকে কাঁপিয়ে দিচ্ছিল। আজ সে যে একান্তে মজা করতে চায় তা বুঝতে পারছি। রাত একটা। মিষ্টি আপুর পরিবারের সবাই ঘুমিয়ে পড়েছে। আমি তাদের বড় গেটের সামনে দাঁড়িয়ে একটু দারোয়ানের সঙ্গে হাসিমাখা কথাবার্তা বললাম। তারপর ভেতরে ঢুকলাম। দরজার কাছে পৌঁছে কলিং বেল চাপাই। দরজা খুলে মিষ্টি আপু দেখি ঘুমঝাপসা চোখে দাঁড়িয়ে আছে। তার হাসি চোখে ভেসে আসে, ঠিক রাজকুমারীর মতো। ঘুম পাচ্ছে, এখন কি করবি? সে বলল। আমি হেসে বললাম, একটু নাটক দেখাবো, ভয়ঙ্কর অন্যায়। মিষ্টি আপু হেসে বলল, কি অন্যায়? আমি ধীরে ধীরে তার কাছে গিয়ে বললাম, তোমার সঙ্গে কিছু চমক দেখাতে চাই। মিষ্টি আপুর চোখে আগের রাগ মিশে আছে আর হাসিও লুকিয়ে নেই। আমরা দুজনেই হেসে উঠলাম। সোফায় বসে কিছু সময় গল্প করলাম, পুরনো স্মৃতি স্মরণ করলাম। রাতের বেলা ঘরের বাতি অল্প আলো ছড়াচ্ছে। মিষ্টি আপু সোফায় বসে হাসছে আর আমি তার সামনে দাঁড়িয়ে কিছু বলতে চাইছিলাম। হঠাৎ বাইরে হালকা শব্দ হলো, দরজার কাচের দরজার পাশে যেন কেউ হঠাৎ ছুঁড়ে দিয়ে গেছে। আমরা দুজনই একসঙ্গে চমকে উঠলাম। কি হলো? মিষ্টি আপু কণ্ঠে এক মিশ্র ভয় ও উত্তেজনা। শুনতে পেলি তো? আমি হেসে বললাম, কিন্তু ভেতরে আমার হৃদয় কপালে উঠে এসেছে। হঠাৎ জানালার পাশ দিয়ে ঠান্ডা বাতাস ঢুকল, জানালার পর্দা হালকা নড়ে উঠল। মিষ্টি আপু চমকে ভীষণ রকম হাসতে লাগল, কি রোমাঞ্চ! আজ রাতটা বেশ অদ্ভুত হয়ে গেল। আমি ধীরে ধীরে তার পাশে বসে বললাম, এই রাতটা শুধু তোমার জন্য সাজিয়েছি, কিছু চমক দেখাতে। মিষ্টি আপুর চোখে আগের রাগ আর হাসি দুটোই একসাথে। আমি সোফার পাশে বসে তার হাতে হালকা ধরা দিলাম আর এক মজার খেলা শুরু করলাম, যেখানে আমরা দুইজনই হেসে হঠাৎ ভয়ঙ্কর চমক দিয়ে একে অপরকে ডাস্টার দিয়ে হালকা টান দিয়ে খেলছি। এইটা কি অন্যায়? মিষ্টি আপু জিজ্ঞেস করল, কিন্তু চোখে পুরো খেলার আনন্দ। ভয়ঙ্কর অন্যায়, কিন্তু শুধু হাসির জন্য, আমি বললাম। রুমের ছোট ছোট মুহূর্তগুলো, হঠাৎ আলো নড়া, হালকা শব্দ আর মিষ্টি আপুর প্রতিক্রিয়া, সব মিলিয়ে রাতের রোমাঞ্চ আরও বাড়ালো। একসঙ্গে হেসে খেলতে খেলতে আমরা বুঝতে পারলাম, ভয়ঙ্কর অন্যায় মানে আসলে রোমাঞ্চ, হালকা ভয় আর আনন্দের মিশ্রণ। রাতের সেই সময়টি, ঘরের অন্ধকার, হঠাৎ শিহরণ এবং হাসি, সব মিলিয়ে এক অনন্য রোমাঞ্চের মুহূর্ত হয়ে দাঁড়ালো। রাতের ঘন অন্ধকারে রুমের বাতি শুধু হালকা আলো ছড়াচ্ছে। মিষ্টি আপু সোফায় বসে আছেন আর আমি পাশে দাঁড়িয়ে চাইছিলাম কিছু বলার। ঠিক তখনই হঠাৎ বাইরে কাচের জানালা টলমল করল, যেন হাওয়ার সঙ্গে কেউ খেলা করছে। মিষ্টি আপু চমকে তাকাল, কি হলো? শুনতে পেলি তো? আমি হেসে বললাম, শোনার মতো কিছুই নেই, শুধু রাতটা একটু মজার করতে চাইছিলাম। কিন্তু আমার হৃদয় তখনও দ্রুত ধাক্কা খাচ্ছিল। জানালার পাশে হঠাৎ হালকা শব্দ, কেউ বা কিছু চলে গেছে, একমাত্র আলোয় দেখা যায়নি। মিষ্টি আপু কণ্ঠে মিশ্র ভয় আর উত্তেজনা। আমি ধীরে ধীরে সোফার পাশে বসলাম আর ছোট্ট খেলা শুরু করলাম। হঠাৎ হাওয়া নড়ে, ছোট শব্দ করে, আর আমরা দুজনই হেসে শিহরিত হয়ে উঠলাম। এই কি অন্যায়? মিষ্টি আপু হাসি লুকিয়ে জিজ্ঞেস করল। হঠাৎ বাইরে দরজার নিচে লেগে ধাতব শব্দ। আমরা দুজনই চমকে উঠলাম। মিষ্টি আপু চোখ বড় করে আমার দিকে তাকালো, আর আমি জানলাম রাতের এই মুহূর্ত আমাদের জন্য এক এক্সক্লুসিভ অ্যাডভেঞ্চার হয়ে দাঁড়িয়েছে।
আমি ধীরে ধীরে রুমের মধ্যে ঘুরে ঘরে আলো ফ্লিক করাতে লাগলাম, যেন হালকা ছায়াছল সৃষ্টি হয়। মিষ্টি আপুর প্রতিক্রিয়া দেখা দারুণ, হাসি, ভয় এবং উত্তেজনা একসাথে। হঠাৎ সে আমার দিকে তাকাল, আজ রাতটা বেশ অদ্ভুত হয়ে গেল। হ্যাঁ, আমি হেসে বললাম, কিন্তু এই অদ্ভুততা আমাদের জন্য এক ধরনের মজার স্মৃতি গু। রাত এগোতে থাকল, আমরা দুজনই হালকা রোমাঞ্চের মধ্যে, হঠাৎ হাওয়ার শব্দ, বাতাসে নড়াচড়া, আর আমাদের খেলার ছোট্ট প্রতিক্রিয়া। প্রতিটি মুহূর্ত যেন এক ধরনের শিহরণ আর উত্তেজনার মিশ্রণ। শেষে আমরা সোফায় বসে একসাথে হাসতে হাসতে দেখলাম, রাতের সব ভয়, সব অদ্ভুত শব্দ আর ছোট ছোট চমক, সবই আমাদের বন্ধুত্ব ও রোমাঞ্চের সম্পর্ক আরও গভীর করেছে। রাত 1টার দিকে মিষ্টি আপুর হাসি এখনো মুখে, আর আমার হৃদয় শান্ত। আজকের ভয়ঙ্কর অন্যায় মানে বাস্তব কোনো অন্যায় নয়, শুধু রোমাঞ্চ, খেলা, ভয় আর আনন্দের মিশ্রণ। রাতের অন্ধকার রুমে আমরা দুজনই সোফায় বসে আছি। বাতির হালকা আলোয় ঘরের কোণগুলো ঝাপসা, আর জানালা দিয়ে হালকা বাতাস ঢুকছে। হঠাৎ বাইরে কিছু শব্দ হলো, কোথাও কোনো পাতার ছোঁয়া, আরেক পাশে হালকা ধাতব ঝনঝনানি। মিষ্টি আপু চমকে তাকালো, কি হলো? আমি হেসে বললাম, কেউ নেই, শুধু রাতটা একটু রোমাঞ্চপূর্ণ করার জন্য এই শব্দগুলো এসেছে গি। কিন্তু আমার হৃদয় তখনও দ্রুত ধকধক করছে। আমরা দুজনই জানালার পাশে এগিয়ে গেলাম। হঠাৎ হাওয়ার সঙ্গে ছোট্ট ছায়া নড়ল। মিষ্টি আপু চোখ বড় করে তাকাল, আর আমি হাসি আটকাতে পারলাম না। আজ রাতে যেন এক এক্সক্লুসিভ অ্যাডভেঞ্চারে এসেছি, আমি বললাম। মিষ্টি আপু ধীরে ধীরে আমার দিকে হেসে তাকালো। হঠাৎ আমি তার দিকে ছোট্ট ধাক দিয়ে বললাম, ভয়ঙ্কর চমক দেখাবে কি তুমি? সে চমকে চোখে অবাক ভাব, তারপর হেসে উত্তর দিল, কি চমক? আমি রুমের মধ্যে হালকা দৌড়ালাম, সোফার চারপাশে আলো ফ্লিক করালাম, যেন ছোট্ট ছায়ার খেলা হয়। মিষ্টি আপুর চোখে ভয় আর উত্তেজনা একসাথে। হঠাৎ বাইরে দরজার কাছে আবার ধাতব শব্দ। আমরা দুজনই একসাথে চমকে উঠলাম। মিষ্টি আপু হেসে বলল, আজ রাতটা সত্যিই অদ্ভুত হয়ে গেছে। আমি ধীরে ধীরে বললাম, হ্যাঁ, কিন্তু এই অদ্ভুততা আমাদের জন্য এক মজার স্মৃতি হবে। রাত এগোতে থাকল, আমরা দুজনই হালকা রোমাঞ্চের মধ্যে, হঠাৎ হাওয়ার শব্দ, বাতাসে নড়াচড়া, আর আমাদের খেলার ছোট্ট প্রতিক্রিয়া। প্রতিটি মুহূর্ত যেন এক ধরনের শিহরণ আর উত্তেজনার মিশ্রণ। শেষে আমরা সোফায় বসে একসাথে হাসতে হাসতে দেখলাম, রাতের সব ভয়, সব অদ্ভুত শব্দ আর ছোট ছোট চমক, সবই আমাদের বন্ধুত্ব ও রোমাঞ্চের সম্পর্ক আরও গভীর করেছে। রাত 1টার দিকে মিষ্টি আপুর হাসি এখনো মুখে, আর আমার হৃদয় শান্ত। আজকের ভয়ঙ্কর অন্যায় মানে বাস্তব কোনো অন্যায় নয়, শুধু রোমাঞ্চ, খেলা, ভয় আর আনন্দের মিশ্রণ। রাতের অন্ধকার রুমে আমরা দুজনই সোফায় বসে আছি। বাতির হালকা আলোয় ঘরের কোণগুলো ঝাপসা, আর জানালা দিয়ে হালকা বাতাস ঢুকছে। হঠাৎ বাইরে কিছু শব্দ হলো, কোথাও কোনো পাতার ছোঁয়া, আরেক পাশে হালকা ধাতব ঝনঝনানি। মিষ্টি আপু চমকে তাকালো, কি হলো? আমি হেসে বললাম, কেউ নেই, শুধু রাতটা একটু রোমাঞ্চপূর্ণ করার জন্য এই শব্দগুলো এসেছে গি। কিন্তু আমার হৃদয় তখনও দ্রুত ধকধক করছে। আমরা দুজনই জানালার পাশে এগিয়ে গেলাম। হঠাৎ হাওয়ার সঙ্গে ছোট্ট ছায়া নড়ল। মিষ্টি আপু চোখ বড় করে তাকাল, আর আমি হাসি আটকাতে পারলাম না। আজ রাতে যেন এক এক্সক্লুসিভ অ্যাডভেঞ্চারে এসেছি, আমি বললাম। মিষ্টি আপু ধীরে ধীরে আমার দিকে হেসে তাকালো। হঠাৎ আমি তার দিকে ছোট্ট ধাক দিয়ে বললাম, ভয়ঙ্কর চমক দেখাবে কি তুমি? সে চমকে চোখে অবাক ভাব, তারপর হেসে উত্তর দিল, কি চমক? আমি রুমের মধ্যে হালকা দৌড়ালাম, সোফার চারপাশে আলো ফ্লিক করালাম, যেন ছোট্ট ছায়ার খেলা হয়। মিষ্টি আপুর চোখে ভয় আর উত্তেজনা একসাথে। হঠাৎ বাইরে দরজার কাছে আবার ধাতব শব্দ। আমরা দুজনই একসাথে চমকে উঠলাম। মিষ্টি আপু হেসে বলল, আজ রাতটা সত্যিই অদ্ভুত হয়ে গেছে। আমি ধীরে ধীরে বললাম, হ্যাঁ, কিন্তু এই অদ্ভুততা আমাদের জন্য এক মজার স্মৃতি হবে গু। রাতটা এগোতে লাগলো, আমরা দুজনই খেলাধুলা ও হালকা ভয়ের মিশ্রণে হেসে খেলছি। প্রতিটি হাওয়ার শব্দ, ছায়ার নড়াচড়া আর আমাদের খেলার প্রতিক্রিয়া, সবই রোমাঞ্চকর মুহূর্ত তৈরি করছে। শেষে আমরা সোফায় বসে একসাথে হেসে শুনলাম রাতের সব শব্দ। আজকের রাতের ভয়ঙ্কর অন্যায় কি মানে বাস্তবে কোনো অন্যায় নয়, শুধু রোমাঞ্চ, আনন্দ এবং বন্ধুত্বের মিশ্রণ। রাত 2টার দিকে মিষ্টি আপুর হাসি মুখে, আর আমার মন শান্ত। এই রাতটা আমাদের জন্য এক অনন্য স্মৃতি হয়ে থেকে গেল, যেটা ভবিষ্যতেও মনে পড়বে, রোমাঞ্চ, হাসি এবং এক ছোট্ট রহস্যের জন্য। রাতের অন্ধকার রুমে বাতি হালকা আলো ছড়াচ্ছে।
আমরা সোফায় বসে আছি। হঠাৎ বাইরে দরজার নিচে হালকা ঝনঝনানি শোনা গেল। আমি এবং মিষ্টি আপু একসাথে চমকে উঠলাম। কি হলো? মিষ্টি আপু প্রশ্ন করল, চোখে একটু ভয়। শোনো, মনে হচ্ছে রাতটা আমাদের জন্য এক ছোট্ট অ্যাডভেঞ্চার নিয়ে এসেছে, আমি হেসে বললাম। আমি ধীরে ধীরে জানালার পাশে গিয়ে তাকালাম। হঠাৎ হাওয়ার সঙ্গে পাশের গাছের শাখা কেঁপে উঠল। ছায়ার নড়াচড়া, বাতাসের হালকা শব্দ সব মিলিয়ে একটি ছোট সাসপেন্স তৈরি করল। মিষ্টি আপু হেসে বলল, আজ রাতটা সত্যিই অদ্ভুত। মনে হচ্ছে আমরা যেন কোনো রহস্যের মধ্যে পড়েছি। আমি হেসে বললাম, হ্যাঁ, আর এই রহস্যের মূল চরিত্র তুমি গু। হঠাৎ সোফার পেছনের দিকে হালকা ধাতব শব্দ হলো। আমরা দুজনই একসাথে তাকালাম। মিষ্টি আপু একটু চমকে বলল, ওহ, এখন কি করব? ভয় নেই, আমি আছি, আমি বললাম। তারপর রুমের মধ্যে ছোট ছোট হালকা খেলা শুরু করলাম, ছায়া নড়াচড়া, হালকা ধাক্কা এবং হেসে ওঠা। প্রতিটি মুহূর্তে রোমাঞ্চ ও শিহরণ আছে। হঠাৎ জানালার কাছে ছায়ার অদ্ভুত নড়াচড়া, দরজার কাছে হালকা শব্দ, সবই আমাদের মনে উত্তেজনা এবং আনন্দের মিশ্রণ তৈরি করছে। রাত এগোতে লাগল। আমরা দুজনেই হেসে খেলতে খেলতে বুঝতে পারলাম, রাতের এই ভয়ঙ্কর চমক আসলে আমাদের সম্পর্ককে আরও গভীর করেছে। রোমাঞ্চের সঙ্গে আমাদের বন্ধুত্বও শক্ত হয়েছে। শেষে আমরা সোফায় বসে একে অপরের দিকে তাকালাম। রাতের সব ভয়, ছোট ছোট চমক আর হাসি সবই এই রাতকে এক স্মরণীয় রোমাঞ্চের রাত বানিয়েছে। রাতের অন্ধকার রুমে হালকা বাতি ঝলমল করছে। আমরা সোফায় বসে গল্প করতে করতে হেসে খেলছি। হঠাৎ বাইরে দরজার নিচে ধাতব শব্দ হলো, কেউ বা কিছু আস্তে আস্তে চলেছে। আমরা একসাথে চমকে উঠলাম। শুনছ তো? মিষ্টি আপু কণ্ঠে হালকা ভয়। হ্যাঁ, মনে হচ্ছে রাতটা আমাদের জন্য এক ছোট্ট রহস্য নিয়ে এসেছে, আমি বললাম। আমি ধীরে ধীরে জানালার পাশে গিয়ে তাকালাম। হঠাৎ হাওয়ার সঙ্গে পাশের গাছের শাখা নড়ে উঠল। ছায়ার নড়াচড়া, হালকা শব্দ সব মিলিয়ে রোমাঞ্চকর মুহূর্ত তৈরি হলো। মিষ্টি আপু একটু ভয় ভরা হাসি দিয়ে বলল, আজ রাতটা সত্যিই অদ্ভুত। মনে হচ্ছে আমরা যেন কোনো গল্পের মধ্যে ঢুকে গেছি। আমি হেসে বললাম, হ্যাঁ, আর এই গল্পের মূল চরিত্র তুমি। হঠাৎ সোফার পেছনের দিকে হালকা শব্দ হলো। আমরা দুজনই তাকালাম। মিষ্টি আপু প্রশ্ন করল, এবার কি হবে? আমি বললাম, ভয় নেই, আমরা একসাথে। শুধু একটু মজার চমক হবে গু। আমি রুমের মধ্যে ছোট ছোট হালকা খেলা শুরু করলাম, ছায়ার নড়াচড়া, হালকা ধাক্কা আর হেসে ওঠা। প্রতিটি মুহূর্তে ভয়, রোমাঞ্চ এবং হাসি মিশে এক অনন্য অনুভূতি তৈরি করল। ঠিক তখন জানালার পাশে হঠাৎ একটি ছোট আলো ঝলসে উঠল, কোথা থেকে আসে বুঝতে পারলাম না। মিষ্টি আপু চমকে বলল, ওহ, দেখছো কি সেটা? আমি ধীরে ধীরে তাকালাম, শুধু রাতের খেলা। তবে এই খেলার মধ্যে কিছু চমক আছে। আর সেই চমক তোমার জন্য। রাত এগোতে লাগলো, আমাদের দুজনের চোখে হাসি আর উত্তেজনা মিশে এক রোমাঞ্চকর আবহ তৈরি করল। হঠাৎ ছোট ছোট শব্দ, ছায়া নড়াচড়া, হাওয়ার হালকা ঢেউ সবই আমাদের মধ্যে রোমাঞ্চের অনুভূতি আরও গভীর করল। শেষে আমরা সোফায় বসে একে অপরের দিকে তাকালাম। রাতের সব ভয়, ছোট ছোট চমক আর হাসি সবই এই রাতকে এক স্মরণীয় রোমাঞ্চকর রাত বানিয়েছে। এই রাত আমাদের জন্য শুধু খেলা নয়, এক ছোট্ট রহস্যপূর্ণ অভিজ্ঞতা। রাত এখন প্রায় ৩টা। ঘরের বাতি হালকা ঝলমল করছে আর জানালার বাইরে হাওয়ার সঙ্গে গাছের শাখা নড়ে। আমরা সোফায় বসে একে অপরের দিকে তাকিয়ে হাসছি। পুরো রাতটা ছিল ছোট ছোট চমক, হাসি এবং হালকা ভয়ের মিশ্রণ। হঠাৎ বাইরে এক হালকা শব্দ, কোথাও কোনো পাখি বা পাতা নড়ে গেছে। আমরা দুজনেই চমকে তাকালাম, তারপর একসাথে হেসে উঠলাম। মিষ্টি আপু বলল, আজ রাতটা সত্যি অদ্ভুত। মনে হচ্ছে আমরা কোনো রোমাঞ্চকর গল্পের মধ্যেই আছি। আমি ধীরে ধীরে বললাম, হ্যাঁ, কিন্তু এই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো আমাদের বন্ধুত্ব আর হাসি। রাতের প্রতিটি ছায়া, হালকা শব্দ, বাতাসের নড়াচড়া সবই এখন সূক্ষ্ম রোমাঞ্চ হয়ে উঠেছে। আমরা বুঝতে পারলাম, ভয়ঙ্কর চমক মানে শুধু খেলা, কিন্তু সেই খেলা আমাদের সম্পর্ককে আরও শক্ত করেছে। মিষ্টি আপু সোফার পাশে হেসে বলল, আজকের রাত মনে রাখার মতো। আমি বললাম, ঠিক তাই। এই রাত আমাদের জন্য এক ছোট্ট রহস্যপূর্ণ, রোমাঞ্চকর এবং আনন্দময় অভিজ্ঞতা হয়ে থাকবে। শেষে আমরা দুজনই শান্ত হয়ে বসে রুমের ছোট আলোতে একে অপরের হাসি দেখছি। রাতের সব ভয়, চমক এবং হাসি সব মিলিয়ে আজকের রাতকে অতুলনীয় স্মৃতি বানিয়ে দিয়েছে।
রাতের শেষ মুহূর্তে আমরা জানতাম ভয়ঙ্কর অন্যায় বা চমকগুলো ছিল শুধু মজা আর রোমাঞ্চ, কিন্তু আনন্দ ও বন্ধুত্ব আমাদের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।